এই মাছটা আজকের মাছ। এটার বডি কতটা টাইট বুঝতে পারছি। একদম ফ্রেশ। আচ্ছা এটা 1900। এটা 1900। এটা 1900। এইটা হচ্ছে গিয়ে আজকের মাছ। না ডিম ছাড়া দেন, ডিম ছাড়া মাছের যে স্বাদ হবে না। দেন আস্তে ভাই, আমার বুকে লাগে আপনি ইলিশ এভাবে ফালাইলে। আচ্ছা ডিম হবে না, ডিম একবারে হইলে হালকা এই যে দেখছেন এই লোটটা মত আছে। হ্যাঁ 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 হ্যাঁ, না না এটা ডিম এইটা না, এইটাই কি অবস্থা? এইটা দেখছেন আপনি কি চিনেন? ডিম ছাড়া মাছ আমি চিনি। আমার মাছগুলা, আমার ছোট মাছগুলা মাপেন। ছোট মাছ মাপ হয়ে গেছে। ছোট মাছ না, আপনি বড় সবগুলা মাছ মাপেন। 8 কেজি 600 দেন। যোগ হচ্ছে 1850। আপনার টোটাল 23260 টাকা হয়েছে আমাদের হিসাবে। 23260 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আছি চাঁদপুর বাজারে। চাঁদপুর বাজারে এসে বাজার ঘুরলাম, বাজার দেখলাম, ডাক দেখলাম, ডাকে অংশগ্রহণ করলাম। এই যে আমাদের জাহিদ ভাই, হ্যাঁ সে বয়সে অনেক ছোট, তার সাথে আমার পরিচয় প্রায় 4 বছর এবং 4 বছর ধরেই সে আমাকে রেগুলার মাছ খাওয়ায় এবং আমি চাঁদপুরে আসলে মাছ কিনলে ওনার এইখান থেকেই মাছ কিনি। জাহিদ ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি তো চাঁদপুর বাজার দেখলাম, ঘুরলাম, আমি কিন্তু মাছের ব্যাপারে আমার আইডিয়া হয়ে গেছে। আপনি আমাকে মাছ দেখান। আচ্ছা কোনটা বলি, ইলিশের ক্ষেত্রে সবচেয়ে বড় তফাৎ হচ্ছে ফ্রোজেন মাছ আর হচ্ছে তাজা মাছ। তাজা মাছ যে মাছটা প্রতিদিন সকালের মাছ, ওই মাছটার রেট সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, যেমন আপনি চাঁদপুর ঘাটে আসলে 1.5 কেজি মাছ পাবেন 1700-1800 টাকা, জি। আর হচ্ছে 1 কেজি মাছই পাবেন 1900 টাকা। আরও তো 1 কেজি সাইজের মাছ 1900 টাকা, 1950-2000 টাকাও হয় না। আমরা মাছের ডাক দেখলাম তো দেখলাম 1850 করে যেটা গেছে সেটা 1 কেজি সাইজের মাছ। পাইকারি বিক্রি হচ্ছে, নিলামে বিক্রি হচ্ছে 1850 টাকা। আড়তদারি আছে, এটার আবার আড়তদারি আছে। হ্যাঁ আমিও কিন্তু একটা কিনছি, কিনে ওই যে ওইখানে রাখছি, দেখেন ওই যে 1100 টাকার মাছ ওইখানে, ওই যে হাসরা মাছ কিনছিলাম। আচ্ছা যাই হোক, এখন আপনি আমার মাছের সাইজ দেখান, দাম বলেন। বলি আজকের বাজারে 1 কেজি গুলো চলতেছে আমাদের। অনলাইনের ক্ষেত্রে আমরা একটা জিনিস করি, আমরা কিন্তু এভারেজে মাল কিনি, নিলামে যেটা কিনি ওইটা কেনার পর আমাদের গ্রেডিং হয়। মানুষের যেটাই হচ্ছে ডিফারেন্স, মাছটা গ্রেডিং হয়। আমি যখন 40 কেজি মাছ কিনবো, 40 কেজি কিন্তু ফ্রেশ মাছ না, 40 কেজি ফ্রেশ না। যখন আবার 40 কেজি মাছের সাথে গ্রেডিং করার পর 20 কেজি মাছ টিকে, 25 কেজি মাছ টিকে, 30 কেজি মাছ টিকে, আর বাকিটা কম দামে বিক্রি করে দিতে হয়। বাকিটা ওই যে ঘাট আসলে কম দামে বিক্রি করে। ওই যে হোলসেল যেটা 1850 কিনা, ওটা দেখা যায় 1850, আর যেটা গ্রেডিং ওটা 100 টাকা প্লাস বিক্রি করতে হয়। বুঝতে পারছি। আর অনলাইনের ক্ষেত্রে হয় কি, আমি চাইলেও খারাপ জিনিস দিতে পারবো না। খারাপ জিনিস আপনি দিবেন কেন? খারাপ জিনিস আপনি যদি দেন, যেমন সেদিন আমি মুলতানি ডেরা নামে একটা রেস্টুরেন্টে গেছি, প্রায় 70 ইয়ার্স ওল্ড একজন বৃদ্ধা, উনি আমার কাছে আসছেন হেঁটে। স্পেশালি ধন্যবাদ জানাইছে যে আমার রেকমেন্ড করা পেজ থেকে উনি ইলিশ কিনে খাইছে এবং ওনার ভালো লাগছে। তো এইটা আমার মনে তখন মনে হয়েছে যে না ঠিক আছে, জাহিদ ঠিকঠাক রাস্তায় আছে। আল্লাহর রহমতে একটা জিনিস হয় কি, আমরা সবসময় চিন্তা করি কোয়ালিটি মেনটেন করার জন্য। একটা মানুষ আপনার যখন আমার কাছ থেকে উনি টাকা নিল, টাকা দিয়ে উনি মাল কিনে নিল, ধরুন আমি ওনার কাছে 1700 বিক্রি করলাম, কিন্তু অরিজিনাল ভালোটা 1900 টাকা। এখন আমি 1700 টাকারটা বিক্রি করলে লাভ বেশি হবে। এই যে পুরান মাছ দেখেন, এই পুরান মাছটা নেন। আচ্ছা পুরান মাছ নেন তো একটা। এই যে মাছটা দেন, এটা পুরান মাছ। এটা পুরান মাছ। এই মাছটা 1 কেজির কাছাকাছি, এটা 1700, 1600, 1500 বিক্রি হয়। 1500 হইলেও 1 কেজির মাছ বিক্রি করে দিবেন, পুরান মাছ। আর এই মাছটা নেন, এই মাছটা আজকের মাছ। এটার বডি কতটা টাইট বুঝতে পারছি, একদম ফ্রেশ। আচ্ছা এটা 1900। এটা 1900। এটা 1900। বরিশালের চেয়ে চাঁদপুরের মাছের দাম বেশি। আর গতকালকে থেকে এলসি শুরু হয়েছে, অর্থাৎ ইন্ডিয়াতেই মাছ যাবে, অন্য কোনো দেশে আসলে যায় না ওইভাবে। ইন্ডিয়াতেই মাছ যাবে, কারণ পূজা উপলক্ষে তারা মাছ চাইছে, বেশ অনেকবার অনুরোধ জানাইছে মাছের জন্য। তো আমাদের ইউনূস সরকার চিন্তা করছেন যে হয়তো মাছ দিলে এটা বন্ধুত্বটা একটু গাঢ় হবে, এই চিন্তা করে হয়তো উনি দিছে। যাই হোক, কোনো সমস্যা নাই, দিছে। কিন্তু আমরা চাই যে আমাদের দেশেও মাছের দামটা আপনারা নিয়ন্ত্রণ করবেন। হ্যাঁ অনেকে আছে
4,000 টাকা কেজি, একটু বড় মাছ হইলেই 4,000 টাকা লাগাই দিচ্ছে, 4,500 টাকা লাগাই দিচ্ছে। এইগুলা নিয়ন্ত্রণ করা উচিত। এমন একটা জায়গায় থাকা উচিত যাতে ছোট হইলেও বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইলিশ খাইতে পারে। ধরেন আমি যেই কাজটা করি এই কাজে আমার ইনকাম হচ্ছে গিয়ে 18,000 টাকা। এখন 18,000 টাকা দিয়ে আমার বাসা ভাড়া দিতে হয়, আমার সংসার চালাইতে হয়। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা একদিন বলল যে বাবা আমার ইলিশ খাইতে ইচ্ছা করতেছে। তা আমি দেখলাম যে ইলিশ কেনার জন্য আমার বাজেট আছে 500 টাকা। 500 টাকা দিয়েই যেন অন্তত 500 গ্রাম সাইজের একটা ইলিশ মাছ আমাদের দেশের সকল শ্রেণীর মানুষ খাইতে পারে, এইটাই আমার সরকারের কাছে নিবেদন। দ্বিতীয় কথা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ভাই বোন তো আমাদেরও আছে। আমাদের দেশে কিন্তু মোটামুটি 10% প্লাস হিন্দু ও ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তাদেরও তো ইলিশ খাইতে ইচ্ছা করে। সুতরাং পূজার দিনগুলোতে আপনারা চেষ্টা করবেন বাংলার মানুষ যাতে ইলিশ খাইতে পারে, সেই আর্জিটা আমি আপনাদের কাছে রাখলাম যে আমার বাংলার মানুষ বলতে বাংলাদেশের মানুষ, আমার দেশের মানুষও যাতে ইলিশ খাইতে পারে সেই আর্জিটা আমি সরকারের কাছে রাখলাম। আসেন এবার আমরা দেখি কি অবস্থা। জিনিস হচ্ছে কি, ইলিশ কিনতে হয় কক্সবাজার, চিটাং, চাঁদপুর আর বরিশাল। জি, পদ্মা আর মুন্সিগঞ্জ, ফরিদপুর। ওইদিকে তুলনামূলক কম পাওয়া যায়। ওইদিকের ইলিশটা আবার সেরা ইলিশ, ওইদিকে মাছের টেস্ট বেশি। জি। তো একটা জিনিস হয় কি, জি, মানুষ আপনি চিন্তা করেন ইলিশ মাছগুলো বাইরেও যায়। জি, ইলিশ কিন্তু হয় কয়েক জায়গায়, 3-4 জায়গায়। জি, কিন্তু এই ইলিশগুলো বাইরেও যায়। ইভেন হচ্ছে দেশের মানুষও যায়। এখন 4টা জেলা যদি 60টা জেলাকে যদি মানে এই ইলিশ দিই, 60টা না সারা বিশ্বেই কিন্তু ইলিশের জন্য 80% ইলিশ কিন্তু বাংলাদেশে হয়। কিন্তু হচ্ছে চাহিদা তুলনামূলক দেখা যায় আমার বাংলাদেশে ধরেন আমার চাঁদপুরে ধরেন মাছ উঠলে আজকে 500 কেজি লোকালটা, কিন্তু আপনি একটা জেলাতে 5 কেজি করে হিসাব করেন কতটুকু মাছ হয়। মাছ কিন্তু আগের মতো হচ্ছে না। আপনি যতটুকু আইডিয়া নিছেন মাছ কিন্তু আগের মতো হচ্ছে না, না। মাছ কম তুলনামূলক। কম। আজকে থেকে 4 বছর আগে যখন আসছি বা 5 বছর আগে যখন আসছি তখনকার মাছের পরিমাণের চেয়ে এখনকার মাছের পরিমাণ কম। তবে এখন চিন্তা করেন এটা হচ্ছে ফুল সিজন, ঠিক আছে। এরপরে কিন্তু এই বছরে আর ইলিশের সিজন তেমন একটা আসবে না। ইলিশ ধরা পড়বে কিন্তু সিজনটা থাকবে না ওরকম, কারণ ইলিশের ডিম পাড়তে আসার একটা টাইম থাকে। এরপরে কিন্তু ইলিশ আবার সমুদ্রের দিকে চলে যায় ব্যাক করে, যদি যাইতে পারে, যদি বাংলাদেশের মানুষ দইরা না রাখে তাইলে। আচ্ছা, এবার আপনি আমার দাম দেখান ভাই। 1 কেজিটা চলতেছে আজকে 1900 টাকা করে কেজি। দেখি এদিকে আনেন, এটা কি আজকের মাছ? দেখি উঠান ঝুড়ি উঠান। এইটা হচ্ছে গিয়ে আজকের মাছ। এটা 1900 টাকা কেজি। তা আমি নিচ্ছি, আমার জন্য কম কত রাখবেন? আপনার জন্য আমরা সর্বোচ্চ করবো আমাদের হোলসেলে দিবেন। এই যে মাছের কোয়ালিটি, একটা মাছ হয় কি মাছ গ্রেডিং করে, এখানে আমার যে ঝুড়ি আছে সবগুলা কিন্তু আমি দিতে পারবো না, সবগুলা মাছ কিন্তু দেওয়া যাবে না। এখান থেকেও কিছু মাছ বাদ যাবে। ইভেন আমরা একটা জিনিস করি, আকাশ এদিকে আসো, একটু মাছ বাছো এখান থেকে। একটা মাছের যদি জালের দাগও পড়ে না, জালের দাগেও কিন্তু আমাদের মাছটা বাদ যায়। এই মাছটায় ডিম আছে হালকা। ডিম ছাড়া কোনটা? ডিম ছাড়া আমাদের মাছের এক্সপার্ট আনতে হবে তাহলে। এই সজল ভাই এদিকে আসেন, ডিম ছাড়া মাছ লাগবে। ডিম ছাড়া মাছ লাগবে। যদি ডিম হয় তাহলে কিন্তু সমস্যা ভাই। একেবারেই ডিম ছাড়া হইলে ভালো, একটু হালকা কিন্তু এরকম মোটা যাতে না হয়। এটা 1 কেজি ছোট, এটা ডিম হবে? যেমন এই মাছটা আমরা কিন্তু অনেক সময় বাছাই থেকে বাদ দিই। লম্বা হইলেও এটা কোন জায়গার মাছ? হ্যাঁ, ডিম একবারে ছেড়ে দিয়েছে। মাছ করে মাছই ডিম একবারে ছেড়ে দিয়েছে। ডিম একবার, এটা মজা লাগবে না খাইতে? একটু খাই, একটু স্বাদ কম পাইবে। স্বাদ কম পাবে। এই যে আমরা যে মাছগুলো দেই এটা কি খাই স্বাদ পাইবে? হালকা ডিম আছে, দেই দেন। এটা আস্তে আস্তে ফেলেন, এত জোরে ফেলেন, সমস্যা নাই। এই কারণে আপনারা বলি যে আমাদের ইলশে বাড়ি যেটা মেইনটেইন করে আমরা এক্সপার্ট দিয়ে বাছাই করে এক্সপার্ট করি, তখন ওই ক্ষেত্রে যেটা আমার বাদ যায় তাহলে আমার প্রাইসটা ওই ক্ষেত্রে হবে না। এটা ডিম আছে ভাই? না, ডিম ছাড়া দেন। ডিম ছাড়া মাছের যে স্বাদ, আপনি আমার 6টা মাছ পাঠাইছিলেন, আরে স্বাদ
ডিম হবে না, দেন। কটা হইলো? 6টা হয়েছে। আর 2টা দেন। এর মধ্যে ডিম হবে না, দেন। আস্তে ভাই, আমার বুকে লাগে আপনি ইলিশ এভাবে ফালাইলে। এটার বডি কিন্তু শক্ত, এগুলো কিন্তু বোতলের মতো, এটার বোতলের মতো। আসতে আচ্ছা আচ্ছা, না নরম হয়ে যাবে, আমি আবার ঢাকা পর্যন্ত নিব না। এটা বক্স দিয়ে ককশিট করে দেব 72 ঘন্টার টেম্পারেচার। ওই যে যেটা আপনি আমাকে ইয়েতে দেন, ককশিট করে দিব, ওটা মানে 72 ঘন্টা যেটা কুরিয়ারে দেন, ওই সেম ভাবে দিবেন। সেম ভাবে 96 এটা ডিমও হালকা কিন্তু মাছ ডিম ছাড়া দেন না। এর মধ্যে ডিমও ডিম হবে? মাছ অনেক সুন্দর। টেস্ট পাওয়া যাবে। আচ্ছা, অনেক সুন্দর। ডিম হবে না। ডিম একবারে হইলে হালকা এই যে দেখছেন এই লোটটা মতো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই দেন হচ্ছে দেন। অরিজিনাল মাছ, এই যে কাঁচা মাছটা, এটা কিন্তু হ্যাঁ। কাঁচা মাছ। জি, মাছটার কালার প্লাস মাছের যে তাহলে ওখানে কয়টা হয়েছে? 8টা হয়েছে। 8টা হয়েছে। 7টা, 8টা হয়েছে, এটা সরান। তাইলে এইটা আপনি আমার কাছে কত করে রাখবেন? পাইকারি দাম কত করে রাখবেন? এটা পাইকারি আজকের বাজারে আমাদের আড়তদারি 850 টাকা, 850, সরি 1850। মানে 50 কমাইলেন? এটা হচ্ছে আর একটু কমায়েন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা সমস্যা নেই। এরপরে একটু বড় সাইজের মাছ দেখান তো ভাই। বড় সাইজের কাঁচা মাছ বড় কই? এইগুলা এইগুলা। এটা কাঁচা মাছ। এর চেয়ে বড় নাই আপনার কাছে? এর চেয়ে বড় না। এর চেয়ে বড় এখনকার মাছে ডিম হয়ে গেছে বেশি অনেক। ডিম যেটা হয়েছে একদম বেশি। গিঞ্জি হয়ে যাবে গো ডিমে একদম। এইটা কতটুক সাইজ? এটা আপনার 1.5 গ্রাম 1.5 কেজি থেকে গেল। এই আমরা হাতে এটা হবে 1.5 কেজি। এটা 1.5 কেজি। 1.5 কেজি আছে ওইগুলো আছে আপনার দেখান তো, একটু বাইর করেন তো 2-4টা মাছ। 60 গ্রাম পয়েন্ট কাট। দেখি একটু ডিম ছাড়া বাইর করেন না। এটা কিন্তু প্রচুর ডিম, এটা দেখেন। ওই ডিম নেওয়া যাবে না, বড় মাছের ডিম ওই ডিম নেওয়া যাবে না, ডিম ছাড়া বার করেন। এটার মধ্যে ডিম একবারে কম হবে। একেবারে কম হবে। একবারে কম হবে। এটার ওজন তো কম। ওজন কম 1200 গ্রাম। এটা হচ্ছে ডিম। এটার ওজন কম। 1300 গ্রাম। ভাই একটু বড় মাছ দেন। বড় মাছের দাম আজকে কালকে রাত্রে ভাতে পানি দিতে বলছি ঢাকায়, আজকে চাঁদপুরের থেকে মাছ নিয়ে গিয়া ভাইজা পান্তা ভাত দিয়ে খামু, পান্তা ইলিশ খাবেন? বুঝছেন? হ্যাঁ, পান্তা ইলিশ খামু রাত্রে। এই কারণে আর বড় মাছ নাই আপনার কাছে? না। তাহলে কোনটা দিলেন? কোনটা? এই যে বড় এই যে এটা দিছিলাম। এইটা? আরেকটা দেন। ডিম ছাড়া ভাই, ডিম ছাড়া দেন। এটা সাদা হয়ে গেছে, মানে ডিম আছে এটা? এটা আছে না? হ্যাঁ, এটা কিন্তু জালের দাগ। জালের দাগ। মাছ ভালো। সে ঠিক আছে, কিন্তু ডিম ছাড়া লাগবো। বড় মাছে ডিম ছাড়া এটা এটা বাইরে ছোট হয়ে যায় খাইতে ভাই। এটা একটু ছোট হবে। কিন্তু এর ভিতরে আবার এই যে বড় আছে ডিম কিন্তু দেওয়া যাবে অনেক। না না, ওই ডিম নেবো না, ওই ডিম নেবো না আমি এটা লয়ে যাই ডিম যদি হালকা হয় মাছটা ভালো হবে 1.5 কেজি। ভাই, ডিম অনেক হইব, এটা হালকা না। কিন্তু মাছ ভালো হবে দেখেন। এই দুইটা মাছের দেখেন কত ডিফারেন্স। দেখছি, দাঁড়ান। আমার একটু ছোট হোক অসুবিধা নাই, কিন্তু ডিম ছাড়া হোক। তাইলে এটাই দেন। তাহলে এটা না না, এটাই ডিম এইটা আছে। না, এইটাই কি অবস্থা? এইটা এটা দেখছেন? আপনি কি চিনেন ডিম ছাড়া মাছ? আমি চিনি। দেখি এই দুটা মাপো ভাই, এই দুটো এই একই দামে লাগান। এগুলার অরিজিনাল রেট হচ্ছে 2.5 কেজি না, এটা হচ্ছে 500 করে কেজি বিক্রি। 2টা 2.5 কেজি, আমি চাইছি একটা 2.5 কেজি। এবছর কিন্তু দেখি ভাই, ওই 10 কেজির উপরে ওই দুটো এইটার সাথেই রাখেন তো, একই দাম লাগান এগুলার। এগুলো প্রফিট পরে করেন, অসুবিধা নাই। এগুলো হচ্ছে 2200 টাকা করে কেজি, হ্যাঁ। মানে জেনে। আর এটা আমাদের হোলসেলে কিনা হচ্ছে আপনার 2130 টাকার মতো পড়ে। ঠিক আছে, আমরা এখানে 10টা মাছ নিলাম। আর ছোট মাছ আছে নাকি ছোট মাছ আছে দেখেন তো, ছোট মাছ দেখি। ছোট মাছের আজকে? কোয়ালিটি আছে। হ্যাঁ। ছোট মাছের কোয়ালিটি আছে। আপনি বাজারে একটু উঠান ভাই, উপরে উঠান। বাজারে অন্য ছোট মাছের চাইতে ছোট মাছটার কালার দেখেন টোটালি ডিফারেন্ট। এগুলোর সাথে দেখা যায় 5-7টা উপরে দিয়ে দিবে, বাকিগুলো চিটাঙের ঢুকাই দিবে আপনারা। এগুলো 600 টাকা কেজি অফার করবে। এটার কেজি কত বিক্রি করেন? এগুলো হচ্ছে আমাদের 850 থেকে 900 টাকার উপরে কিনা পড়ে। 850 থেকে 900 টাকার উপরে কেনাই পড়ে। এই মাছটা কিন্তু 3টা কেজি। 3টায় 1 কেজি হবে? 3টা 1 কেজি। 2টায় 1 কেজি মাছ নাই? আচ্ছা, এটা 2টা কেজি, এটা হচ্ছে 2টা কেজি। 2টায় কেজি, আচ্ছা। এই 2টা কেজি হলে এটা হচ্ছে 1150। ভাই, এই জায়গা থেকে আপনি 4টা মাছ বাইর করেন তো। 2 কেজি বাইর করেন না, যা টান দেন যা। 2টায় কেজির জন্য না, আপনার বাইর মানে কোয়ালিটি ডিম ছাড়া স্বাদ। স্বাদ দরকার। এটা কোনো অসুবিধা নেই। এটা জালের তো জালের দাগ। আচ্ছা, জালের দাগে আমার কোনো সমস্যা নাই। আরেকটা দেন।
ক্যালকুলেটর নেন, হিসাব করেন কত হইল। ওইগুলা তো মাপা হয় নাই এখনো। না না দেখেন এই চারটায় কতটুকু হয় দেখি। এগুলো একবারে ছোট মাছ। এটা আছে 2 কেজি 1 কেজি 800 গ্রাম। সব মিলায়া 1 কেজি 800, আরেকটু দেন 2 কেজি 2 কেজি 16 গ্রাম, ওই 16 ধরা লাগবো না। 1 কেজি 100 2 কেজি 100 দেখি দেন, এই পাঁচটাও দেন। ঠিক আছে, এই হচ্ছে কি আমি কিনলাম আমার মাছ। হ্যাঁ, এই যে এগুলা মাছ মাপ দেওয়া হয় না এখনো। না, ওই মাছটা এখনো মাপ দেওয়া হয় নাই। এবার এটা সরান, অন্য একটা ঝুড়ি নেন। ওই ঝুড়িতে আপনি বাছাই করে 8টা মাছ দিবেন, 4টা। ওই 2টা আলাদা আমার 2 বন্ধুর জন্য, মানে ওরা নিতে বলছে, ওরা কিনে নিব, ওরা আসতে পারতেছে না, এই জন্য আমি কিনে নিব। ওটা কি সাইজ? ওইটা 1 কেজি সাইজ দেন, 4 কেজি 1 কেজি সাইজ দেন, বা 9 না 1 কেজি প্লাস 1 কেজি প্লাস। আচ্ছা 1 কেজি প্লাস দেন। ভাই আসলে দাম বেশি তো, ওনারা আসলে এই দামে মাছ খাবে কি না সেটারও তো একটা ব্যাপার আছে। এই জন্য আমি বলছি যে একটু কমাই দিতে। এটা আমরা দেখে দিব। ভাই এখানে একটা জিনিস কি, ইলশেভাই না ফেক পেজ অনলাইনে অভাব না, ইলশেভাই এই নাম্বার ব্যতীত কিন্তু কোনো নাম্বার নেই। না, নাম্বারটা দেখে নেন। নাম্বারটা এই নাম্বার ব্যতীত কোনো নাম্বার নেই। এই নাম্বার হচ্ছে একটাই নাম্বার, এবং আপনি প্রয়োজনে যদি আপনি যে চিন্তা করেন যে আপনি ভয় লাগতেছে অর্ডার করতে, আমার সাথে কথা বলবে ভিডিও কলে, দেন হচ্ছে অর্ডার করতে পারে। আচ্ছা। আর ইলশেভাইয়ের এখন পর্যন্ত কোনো মানে এমন কোনো নিউজ নাই যে আমরা প্রতারণা করি না। এই যে অনলাইনে যারা 500 টাকা কেজি দেয়, এই যে আপনি আসলেন সরজমিনে, অরিজিনালি কি ইলিশ মাছ 500 টাকা কেজি এটা জীবিত না সম্ভব? না 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 না, এইটা আছে একেবারে ছোট ছোট গুড়িগুলা, গুঁড়িগুলা। ওগুলা ঢাকায় বিক্রি হয় 450 টাকায়ও পাইছি। কিন্তু ভাই 1 মিথ্যা কেজি কথা কিন্তু বললে লাভ নাই, 450-500 টাকা কেজিতেও মাছ বিক্রি মাছ হয়, বিক্রি হয়। কিন্তু কার মাছের সোর্স আসলে কি সেটা কিন্তু আমরা কেউ জানি না। আরেকটা জিনিস হচ্ছে কি, চাঁদপুরের ইলিশ বলে যে 500 টাকা, এটা তো জীবনেও সম্ভব না। না, এটা এগুলা জীবনেও সম্ভব না। এগুলা ফাও মিথ্যা কথা, এগুলা বিশ্বাস এটাই করার দরকার মানুষের নাই। সাথে প্রতারণা করে। তো আচ্ছা, আমরা চাই অন্তত এইখানে না কি কিনে। বরিশালের মাছ আছে কোনো? এখানে বরিশালের মাছ বলতে নামার মাছ আছে। নামার মাছ আছে তো নামার মাছ আছে কিছু, 4টে করে মাপ দেবে না 8টা একবারে মাপ দেবে না, না? 4টা করে মাপ দিবে, আলাদা আলাদা। নামার মাছ আছে এখানে দেখা পাবে। 4টার দাম ধরেন, দাম লেখেন, লেখে 4টা আলাদা প্যাক হবে। ঠিক আছে, মাছগুলো কিন্তু গ্রেডিং করে দেই আমরা। গ্রেডিং করলে ওই যে বললাম না, কোয়ালিটিটা মেনটেন করতে হবে। 4 কেজি 4 এই কেজি যে দেখেন, 4টায় 4 কেজি এই হচ্ছে। যে দেখেন ওনারা নিতেছে এই মাছটা। ওই যে ওই মাছটা একই অবস্থা আগের ছিল। মাছ, এটা মিনিমাম 5-6 দিন আগে। 5-6 দিন আগের মাছ। কিন্তু আচ্ছা, এইটা ভাই, এটা আমরা যতই বলি না, এটা আমরা সবাইকে বুঝাইতে পারবো না, কারণ কিছু মানুষ আছে ফেসবুক ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ। ফেসবুকে ওই স্ক্রল করতে করতে অনেক কিছু আসে, আসে। ওগুলা দেখে হচ্ছে গিয়ে তাদের মনে হয় যে 400-500 টাকা কেজিতে 1 কেজি ওজনের মাছ বিক্রি হয়। যেমন আকাশে কালকে ফোন দিছে একজন বিদেশ থেকে, বলে যে চাঁদপুরে নাকি 500 টাকা কেজিতে মাছ বিক্রি হচ্ছে, কয়েক কেজি মাছ নিয়ে আয়। আকাশ বলে যে কোন বাজারে কোথায় বিক্রি হচ্ছে, কে বিক্রি করতেছে, আমার তার নাম্বার দাও, আমি যাই তার কাছে। মতলবের ওই দিকে ওই ঘাটে নাকি বিক্রি হয়, মাঝিরা নাকি বিক্রি করে। এটা সব প্রতারণা। হ্যাঁ, মানুষ তো বুঝে না যে ইলিশ মাছ আচ্ছা, কিনে নিলাম ছাড়া হয় না। আমার মাছগুলা মাপেন, মাছগুলো মাপবেন। আমার ছোট মাছগুলা মাপেন। ছোট মাছ মাপ হয়ে গেছে। ছোট মাছ না, আপনি বড় সবগুলা মাছ মাপেন, সবগুলা এক দর ধরেন, ওই দুইটা বেশি এদিক সেদিক না। ওই দুটো হচ্ছে 2200 করে কেজি, তো ওটা হচ্ছে 2200 করে কেজি, ওইটা আমাদের 2100 করে 2100 করে ধরবেন। ধরবো। আর এটা হচ্ছে আমার 1850, এটা আমার হোলসেল। এবং আর ওইটাও কি এই 2100 করে, যেটা ওইটাও কি আপনার হোলসেল রেট? হ্যাঁ ওটা হোলসেল, ওটা 2200 করে আমরা সেল। ওইগুলা ধরেন 1850 করে, ওইগুলা ধরেন 2100 করে। আর ওই যে আমার যে বন্ধুদের জন্য নিছি, কোন চারটা একটু দেখেন আমারে। ওই 4টা আর এই 4টা, এগুলা 1 কেজির মাছ, 4টাই হচ্ছে 4 কেজি 2 গ্রাম। হ্যাঁ, আর এইটাই হচ্ছে পুরোপুরি 4 কেজি, এগুলাও 1850 করে। তাইলে মোটামুটি আমরা কিনলাম, আপনারা ইলশেবাড়ির থেকে যদি কেনেন তাইলে এই যে ইলশেবাড়ির এই ইয়েটা দেখে নেন, এই স্টিকারটা আমরা এই স্টিকারটা দিয়ে দেয়, ইলশে স্পেস বাড়ি, নিচে লেখা চাঁদপুর। আচ্ছা, আমি একটা আর জিনিস সব কিছুই এরকম থাকতে পারে, কারণ অনেক ফেক পেজ আছে। আপনারা এই নাম্বারটা লিখে রাখেন, 01303 020875, 01303 020875।
আপনারা ঢাকায় বসে যদি চাঁদপুরের মাছ খাইতে ইচ্ছা করে, অনেকেরই ইচ্ছা করে, তারা আপনারা এইখানে নক করবেন এবং অবশ্যই নক দেওয়ার সময় বলে দিবেন যে আমি ফাহিম ভাইয়ের ভিডিও দেখে আপনাদেরকে নক করছি, আমাকে যদি খারাপ মাছ দেওয়া হয় আমি ডিরেক্টলি ফাহিম ভাইয়ের ফেসবুক পেজে নক করে আপনার নামে কমপ্লেইন দিব এবং যদি আমি কমপ্লেইন পাই সেটা আমি সরাসরি তাকে জানাবো এবং সেটা নিয়ে তার সাথে আমার একটা ফাইট হবে যে ভাই আমি আপনার এই জায়গায় আসি, আমার ভিউয়ারদেরকে যদি আপনি ভালো মাছ না দেন সেক্ষেত্রে আপনার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, বলেন। অনেকে কি করে যে অন্য জায়গা থেকে মাছ নেয়া কমেন্ট করে ভাই আপনার, তবে অবশ্যই উনি যদি মাছ নেয় আমার স্টিকার থাকবে মাছের উপরে, ওনার নাম থাকবে কাস্টমারের, ওই ডাটা আবার আমার কাছে আছে। মানে বিচার দিতে হইলে প্রমাণ সহকারে বিচার দিতে হবে, প্রমাণ সহকারে বিচার দিতে হবে, প্রমাণ সহকারে না দিলে কিন্তু বিচার অ্যাকসেপ্ট হবে না। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের ইলশেবাড়ি, এটা ইলশেবাড়ি আমার পেজের নাম, আমি এটা ব্র্যাকেটে চাঁদপুর লিখছি, এটা আমার চাঁদপুর জেলার ব্র্যান্ডিং, যাতে মানুষ বুঝে আমি তো বরিশাল থেকেও দিতে পারি, ইলশেবাড়ি থেকে। তাই আমার এই স্টিকারটা হচ্ছে আমার প্রুফ আর এই নাম্বারটা হচ্ছে আমার সব কিছু। আপনার ক্লিয়ার হবে না আমার সাথে ভিডিও কলে কথা বলুন। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে নাম্বারটা এই স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ওই নাম্বারেই ফোন দিয়ে। ফোন দিলে ভিডিও ঠিক আছে। কলে শিওর হতে পারেন লেনদেন। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে এখন আমরা হচ্ছে গিয়ে একটু দাম দরটা হোক। দাম দর এটা 2100, এটা আমার হোক। কত হয়েছে টোটাল সেটা জানান আমারে, ওইটারটাও জানান এটারটাও জানান। ভিডিও কয় মিনিট হয়েছে রে? ও বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দাম কত হয়েছে হিসাব করেন না, 2.5 কেজি ইন্টু 2100, হ্যাঁ 5250, 5200 ধরেন, এরপরেরটা হিসাব করেন। এটা হচ্ছে ওইগুলো- 2 কেজি। হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার 1100-1200 করে কেজি। না আপনি এটা 900 করে ধরেন আমার জন্য, এটা আপনার 900 করে ধরেন। 1000 করে ধরতেছি হোলসেল। এটা হচ্ছে আপনার ধরেন 3টা কেজি, এগুলো 3টা কেজিগুলো আমি 3টা 2 কেজি 100, 5টা হচ্ছে 2 কেজি 100, 5টা 2 কেজি। তো এটা 1000 করে, এটা ধরেন হচ্ছে 2100 টাকা, 2100। আর ওগুলা একটু উঠান না, উঠান ভাই। এখানে অলমোস্ট 8 কেজির মতো। শুনেন, আমি চাইলে এখান থেকে বড় মাছ কিনতে পারতাম, কিন্তু বড় মাছের স্বাদ আর এইসব সাইজের মাছের স্বাদের মধ্যে ব্যাপক পার্থক্য। আমার মতে সবচেয়ে ভালো মজাদার ইলিশ হচ্ছে গিয়ে 900 থেকে 1100 গ্রামের ইলিশ, এইটা সবচেয়ে মজাদার। 900 থেকে 1100 গ্রামের 8 কেজি 600 দেন, যোগ হচ্ছে 1850, আপনার টোটাল 23,260 টাকা হয়েছে আমাদের হিসাবে। 23,260 টাকা। আবার আচ্ছা, হচ্ছে কুরিয়ার যেটা ককশিট করবো বরফ দিয়ে প্যাকেজিং, ওটার জন্য আমাদের হচ্ছে ধরুন 350 টাকা খরচ হয়, ওটা আমার পক্ষ থেকে। কিন্তু আমরা প্রসেসিংটা দেখা দিই, যে প্রসেসিংয়ে 4 দিন পর্যন্ত মাছ ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি, রেডি করুক আগে সব কিছু। হ্যাঁ, এটা নামাজ